যে কোনো সময় নবম পে স্কেলের প্রজ্ঞাপন হয়ে যাবে, এটা সঠিক কথা। এবং সেই সময়টা কখন, এই 30শে জুনের মধ্যে নাকি 30শে জুলাইয়ের মধ্যে নাকি 30শে আগস্টের মধ্যে, এমন ধরাবাঁধা কোনো সময় কেউ এক্স্যাক্টলি বলতে পারবে না। তবে এটা ঠিক যে যে কোনো সময় পে স্কেলের প্রজ্ঞাপন হয়ে যাবে। কিন্তু কথা হচ্ছে, সেই প্রজ্ঞাপনে যদি আপনার আমার আশার প্রতিফলন না ঘটে, তখন কি করবেন? যদি দেখেন যে রাত পোহালেই প্রজ্ঞাপন হয়েছে, সেখানে লেখা আছে আপনি পাচ্ছেন বেসিকের 50% অথবা 60%, তখন আর কিচ্ছু করার থাকবে না। তাই সবাইকে বলছি, সেই প্রজ্ঞাপনটা হওয়ার আগে সবাই শুধু একটা কথাই বলুন, অন্তত মূল বেতনটা চাই আমরা একবারে, এর কোনো বিকল্প নেই। এখন আপনি আমাদেরকে ভিউ ব্যবসায়ী বলেন আর আদার ব্যবসায়ী বলেন, সেটা আপনার পরিচয়, কিন্তু দাবি হবে একটাই, শতভাগ মূল বেতন একবারেই চাই। শুধু বারবার বলতেছে গেজেট প্রস্তুত এবং ভাতাসমূহ কাটছাট হচ্ছে। আমরা সকল সরকারি চাকরিজীবী, বিশেষ করে কর্মচারী ভাই বোনদেরকে অনুরোধ করছি, এই অনলাইন পত্রিকা বা মিডিয়ার কোনো কথায় আপনারা কান না দিয়ে শুধু একটা দাবি করে যান যে আমরা শতভাগ মূল বেতন একবারেই চাই। মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করুন, সচিব পর্যায়ে সুপারিশ প্রণয়ন কমিটির মাননীয় আহ্বায়ক মহোদয়ের কাছে অনুরোধ করুন যে আমরা 11 বছর পর মূল বেতনটা যেন একবারেই পাই, এই দাবিটা করুন। ভাতা কাটছিট করলো কিনা, গেজেট কবে হলো, এইগুলি নিয়ে আপনারা চিন্তা করেন না। পে স্কেলে যেহেতু 1 জুলাই থেকে ঘোষণা হয়েছে, এখন যদি 6 মাস পরেও গেজেট হয় তাহলে আমরা সেটার এরিয়া সহ পাবো, এ ব্যাপারে কোনো চিন্তা নেই। সুতরাং এইসব চিন্তা করে মাথা নষ্ট না করে সরকার যেটা করার সেটা করবে। ভাতা কাটছিট হলো কি হলো না এগুলির কোনো সত্যতা নেই, শুধু একটাই দাবি করে যান যে আমরা মূল বেতনটা একবারেই চাই। সকল গ্রেডের ক্ষেত্রে প্রশাসনিক ভারসাম্য, প্রশাসনিক জটিলতা এড়ানোর জন্য আমরা সকল গ্রেডে অন্তত মূল বেতনটা একবারেই চাই। এটা নিয়ে আপনারা ভাগাভাগি করেন না, এটা নিয়ে পার্সেন্টেজে বা ধাপে যায়েন না। মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, সচিব পর্যায়ে সুপারিশ প্রণয়ন কমিটির সম্মানিত সদস্যগণের দৃষ্টি আকর্ষণ করছি, যেহেতু এই পে স্কেল আপনারাও পাবেন, সুতরাং আমরা চাই অন্তত মূল বেতনটা যেন একবারেই আমরা পাই।